দারুণ স্বাদের একটা ভর্তা। এখানে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 2টা বড় ছিল, এটা টুকরা করে দিলাম, আর 3টা পেঁয়াজ। আর ভুল হয়েছে আমার, এখানে 3টা রসুন দিয়েছি, আর 5টা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টা বড় আছে মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি, আর 2টা টমেটো। সব একসাথে আমি এখন ওগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপর পেস্ট করব। আমার টমেটো, তারপর পেঁয়াজ, রসুন সব সিদ্ধ হয়ে গেছে। এখন ওগুলো সব একসাথে পেস্ট করে নেব। কি পেস্ট করব দেখাবো। পেস্টের জন্য নিয়েছি সিদ্ধ করা টমেটো, পেঁয়াজ, রসুন 3টা, আর 4টা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর 4টা কাঁচা লঙ্কা, আর দেব কিছুটা পরিমাণ ভাজা বাদাম। সব একসাথে এখন আমি পেস্ট করব। পেস্টটা আমার হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন কালো জিরা সম্বার দিয়ে পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দিলাম কালো জিরা, অল্প হলুদ দিয়ে দিয়েছি, আর দেবো অল্প লবণ, দিয়ে দিলাম অল্প লবণ, আর দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়া কালারের জন্য। এগুলো সব একসাথে কষাবো। দারুণ স্বাদের ভর্তা, রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খেতে পারবে। গরম ভাতের সাথে সেই ভালো লাগবে। আমার ভর্তা শুকিয়ে গেছে। এখন অল্প টেস্টের জন্য চিনি দেবো। টেস্টের জন্য অল্প চিনি দিয়ে দিলাম, আর দেবো অল্প কাঁচা সরষের তেল দিয়ে দিলাম একটু। তোমরা এইভাবে বানিয়ে খেও। কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে তারপরে আমি গ্যাসটা বন্ধ করবো। তোমরা এইভাবে বানিয়ে খেও, খেয়ে বলবে কেমন হয়েছে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।